নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আর ভালো তো আমাদের থাকতেই হবে। আমরাও ভালো আছি। আর বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে, শত্রু মিত্র নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আজকে আর সকালে ভিডিও দিয়ে উঠতে পারিনি। বোঝোই তো, সংসারে মানে সব সময় সম্ভব হয় না। এই কথাগুলো আমি তোমাদের সাথে আগেও বলেছি, তোমাদের কাছে আগেও বলেছি। তো ইচ্ছা থাকলেও না অনেক সময় পেরে উঠি না, ইচ্ছা থাকলেও অনেক সময় পেরে উঠি না। তো যাই হোক, আজকের কন্টেন্ট পার্টিকুলার একজনকে নিয়ে বলার মতন কিছু নেই, একজনকে নিয়ে বলার মতন কিছু নেই বন্ধুরা। কারণ আমরা তো সবাই জানি, কন্ট্রোভার্সি জোনটা খুললেই দেখতে পাচ্ছি সুখারাপ সুখারাপ সুখারাপ। এ তো কমন হয়ে গেছে না, কমন হয়ে গেছে। 3.5 বছর ধরে দেখছি তো, আর ইদানিং তো অতিরিক্ত দেখছি। তো সেইখানে দাঁড়িয়ে নতুন করে এইভাবে বলবো? হ্যাঁ, ভেবেছো কি আমি বলবো না? অবশ্যই বলবো, কিন্তু সে একঘেয়েমি বলার থেকে একটুখানি তফাৎ হবে আজকের বলাটা। প্রথমেই বলি বন্ধুরা, তোমরা শোনো। এই যে 2 দিন আগে মহুয়া ওয়ার্ল্ড, তোমরা সবাই জানো মহুয়া ম্যাডামের ভিডিও দেখেছো, পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং উনি অত্যন্ত শুভভদ্র একজন মানুষ, অত্যন্ত শুভভদ্র মানুষ। দেখো, যে যেটা তাকে সেই সম্মানটুকু কিন্তু করতে হয়, সম্মানটুকু কিন্তু করতে হয়। আর আমরা এখানে কন্ট্রোভার্সি জোনে সবাই সবার বন্ধু না হলেও শত্রু হতে পারি না। যদি বন্ধুই আমি তোমার ঘন ঘন হতে মানে দেখলেই বন্ধু হয়ে গেলাম, এটা যদি না হতে পারি মন থেকে, তাহলে দেখলেই শত্রু হওয়ার কোনো আমাদের চেষ্টা না করলেই ভালো। শত্রু হওয়ারও কোনো দরকার আমি অন্তত মনে করি না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মহুয়া ম্যাডাম দুটো ভিডিও করেছিল, পার্ট বাই পার্ট ভিডিও করেছিলেন। প্রথমে এই কথাগুলো একটু বলে নিই, তারপরে আবার আরও অন্য প্রসঙ্গে আসবো। আর তোমরা জানো আমার ভিডিও একটু লং হয়, কারণ সারাদিনই একটাই ভিডিও দিত, আর বোঝোই তো অনেক কথা বলার থাকে। তো যাই হোক, পার্ট বাই পার্ট করেছিলেন, কেন না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। বিষয়টা কী ছিল না, সুজাতাকে নিয়ে। সুজাতা মহুয়া ম্যাডামকে ফোন করেছিলেন এবং সুও ফোন করেছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে যেটা উনি বলেছেন, ওনার ভিডিও আজকে দেখার পরে দেখেছি। মানে কি, দেখো, দেখবো কন্ট্রোভার্সি করবো আর ভিডিও দেখবো না? অন্তত এখনকার সময়ে, এই যে এখন চলছে প্রেজেন্ট বর্তমান সময়ে, কন্ট্রোভার্সি করতে গেলে বেশ কয়েকজনের ভিডিও দেখে কন্ট্রোভার্সি করতে হবে। কিছুদিন আগেও কন্ট্রোভার্সি করেছি, মোটামুটি যাকে কন্টেন্ট করবো আমি তার আগে পেছনে ভিডিও দেখেই কন্টেন্ট করতাম, এত কিছু দেখার আমার প্রয়োজন হতো না। কিন্তু এখন বর্তমান কন্ট্রোভার্সির জন্যে সময় যেটা চলছে, সেখানে আমাকে একটু পরিশ্রম করতে হচ্ছে বন্ধুরা। 2-1 জনের দেখে টেকে দেখি এ কী বলছে, দেখি ও কী বলছে, দেখে মোটামুটি তারপরে ভিডিও করতে বসি এখন। মানে একটু সময়টা বেশি দিতে হচ্ছে আমাকেও। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মহুয়া ম্যাডাম 2টো পার্ট ভিডিও করেছিলেন, ভিডিও বড় হয়ে যাবে বলে করেছিলেন। এবং ওনার বক্তব্য হচ্ছে, দেখো, উনি খুব সুন্দর করে কথা বলেন, আমার ওনাকে নিয়ে কোনো অবজেকশানের আমার কাউকে নিয়েই কোনো অবজেকশানের ব্যাপার নেই। কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং এখানে সমালোচনা বা বিতর্ক, আমি যতটা আমার মনে করব যে আমার আজকে দেখে মনে হচ্ছে, তার ভিডিও দেখে এই বক্তব্যগুলো আমার বন্ধুদের সামনে আমার রাখা উচিত, আমি সেইটুকুই এখানে রাখবো, তাই না বন্ধুরা? তো যাই হোক, মহুয়া ম্যাডামের কথায় আমি বলেছিলাম ভিডিও করে যে পার্ট বাই পার্ট করছে, তো হয়তো রামায়ণ মহাভারতের সিরিয়াল যেমন আমরা সবাই দেখি টিভিতে, 8 ঘন্টা করে হয়, তাই তো? ঝপ করে দেখি মানে থেমে যায়, সেই সিরিয়ালের পরের দিন আবার সেম টাইমে হয় হয়তো। তা আমি বলেছিলাম, উনি নাম করতে পারলেন না, আমার আবার সেখানে কোনো প্রবলেম নেই। এইখানেই না বন্ধুরা এদের সাথে আমার সাথে সমস্যা, জানো তো? তফাৎ, সমস্যা নয়, তফাৎ।
আমার নাম করতে কোনো অসুবিধা নেই, কেন আমি এখানে চুরি ডাকাতি করতে আসিনি, শ্লীলতাহানি করতে আসিনি, ধর্ষণ করতে আসিনি। সুতরাং আমি এখানে কাউকে কি বলবো, জোর জবরদস্তি থামিয়ে দিতে আসিনি, কাউরির মুখ বন্ধ করতে আসিনি, কারণ আমার এইগুলোর কোনোটাই আমার প্রয়োজন পড়বে না, বা আমার উচিত হবে না, বা আমার এটা ইচ্ছাই নেই এই বিষয়গুলোর ওপর। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখানে কন্টেন্ট দেখব, কন্ট্রোভার্সি করব, দ্যাটস ইট, হয়ে গেল। তোমাদের গুড নাইট বা শুভ দুপুর, এরকম যখন যখন করব তখন সেই সময়টার সেই কি বলবো, এগুলোকে কি বলে বলো তো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, সেই রকমই বলে আমি এখান থেকে বেরিয়ে যাই, তাই তো, এইটাই আমার ধর্ম। তা ওনাকে আমি বলেছিলাম রামায়ণ মহাভারত, ওনাকে বলবো, হ্যাঁ উনি যখন ভিডিও করেছেন ওনাকেই বলেছিলাম, এটাই তো স্বাভাবিক। তো বলেছিলাম ওই সিরিয়াল শুরু হয়েছে তো, যেমন রামায়ণ মহাভারতের এপিসোডগুলো হয় তেমনি। উনি তার রিপ্লাই দিয়েছেন যে না, আমি এখানে কোনো রামায়ণ মহাভারত করতে আসিনি, কটা মানে মহাভারতের কটা পাঠ, রামায়ণের কটা পাঠ উনি উল্লেখ করে দিয়েছেন, ভালো করেছেন। এবং আমি বলেছিলাম 200 মানব দেহে 216টা হাড় আছে না 206টা হাড় আছে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। উনি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন 206টা হাড় মানব দেহে। তো ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো অবজেকশান নেই, কোনো রকম কোনো অবজেকশান নেই। কথা হচ্ছে ওনার ভিডিওতে উনি সুজাতাকে নিয়ে আর সুকে নিয়ে, সুয়ের সাথে ওনার আগের থেকে ফোন আলাপ ছিল, সুকে তখন ভালোবেসে 2-4টে ভিডিও করেছেন, তারপরে সুয়ের এই কর্মকাণ্ড দেখে উনি সুকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছেন। তারপরে সুজাতাকে নিয়েও আজকে শুনলাম ওনার কোনো অবজেকশান নেই, সুজাতা কোনো ম্যাটার করে না। যাই হোক, কিন্তু 2 দিন আগে ওই যে 2টো ভিডিও করেছিলেন না, ওখানে সুজাতার কথাই বেশি করে বলেছিলেন, এবং আজকে যখন ভিডিও করলেন তখন বললেন না সুজাতাকে এলেবেলে করে দিলেন, বোঝাতে পারছি, সুজাতাকে এলেবেলে করে দিলেন। মেন টপিকস মানে কাঠগোড়ায় কাকে দাঁড় করালেন, সুকে দাঁড় করালেন, যেটা সবাই করছে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, যদি বানিয়ে বলি বা মিথ্যে কথা বলি তাহলে তো তোমরা আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য আছোই, মানুষ তো ভুল হতেই পারে, আর তোমরা তো আছোই ভগবান সম। কারণ দেখো, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে না তোমরাই আমাদের ভগবান, সেটা কেউ বিশ্বাস করুক, কেউ স্বীকার করুক বা না করুক, সেটা তাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার না। তো সেখানে তিনি যে বললেন সুয়ের জন্য, সুকে আগেও যেরকম দেখেছিলেন এখনও তেমনি দেখছেন, সুকে নিয়ে ভিডিও করার কোনো দরকার নেই, সুয়ের মতন একটা নোংরা মহিলার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওতে ওনার বক্তব্যটা উনি এই ধরনেরই রাখলেন, বন্ধুরা, এই ধরনেরই রাখলেন। ঠিক আছে, এটা ওনার বক্তব্য, ওনার মনে হয়েছে, উনি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছেন, উনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওনার ব্যক্তি স্বাধীনতা এখানে আছে, এখানে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে। সুতরাং আমরা যেটা দেখব সেটা নিয়েই বলবো, এই নিয়ে আমারও কোনো বক্তব্য নেই। এইবার আসি বক্তব্য কোন জায়গায়, বন্ধুরা, অবজেকশান কোন জায়গায়। অবজেকশান হচ্ছে, প্রথম কথা, এখানে সু খারাপ, সেই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, হুক্কা হুয়া একই ডাক ডাকছে, হুক্কা হুয়া, একজন ডাকলো, শিয়ালে ডাকলো, 4 প্রহরতে ডাকে, এরা নয় 2-1 প্রহরে ডেকেই শান্ত হয়ে যাচ্ছেন। কি করবে, এখানে তো 4 প্রহরে ডাকা সম্ভব নয়। যাই হোক, শান্ত হয়ে যাচ্ছেন। তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার ইনি কোনো দিনই করেননি, আমি শুনেছি। তো আজকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে ওনাকে যখন একটুখানি এইটুকুনি কন্টেন্ট করছি, বড়োর দরকার নেই, বেশি বড়োর দরকার নেই বন্ধুরা, তো সেইটুকুতে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব না। তারপরে যদি প্রয়োজন হয় অবশ্যই করব, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ থাকবে না, সেটা যেন কেমন একটু বেমানান লাগে, জানো তো। বারে যাব অথচ বোতল খাবো না, বন্ধুদের সাথে বারে যাব ইয়ং বয়সে, যাই হোক, ইয়ং বুড়ো যাই হোক, সেটা যার যার ব্যাপার, কিন্তু বারে যাব, মাংস খাবো না, বোতল খাবো না, হয় বেমানান লাগে না, ঠিক তেমনি। তো চলো, উনি বললেন
সুকে নিয়ে আগের সুয়ের সাথে এখনকার সুকে আর মেলানো যাচ্ছে না, ওই জন্য তিনি সুয়ের থেকে সরে গেলেন এবং নিজে সরলেন। ঠিক আছে, সবাইকে সরে যেতে বলছে, সুকে নিয়ে আর কেউ মানে সুর এখানে থাকার কোনো অধিকার নেই। বন্ধুরা, এরা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করেছে, বোঝাতে পারছি, এরা এই কন্ট্রোভার্সি জোনটাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করেছে। ওই ভাই ভাগাভাগি হয় না, বাবা মারা গেলে বা মা মারা গেলে যেন বিষয় সম্পত্তি ভাগাভাগি হয়, এই তোর দিকটা ওইটা ওই পর্যন্ত আমার ছিল রে, ওই মা কিন্তু বলে গেছে ওই দিকটা আমার, এই তুই কী বলছিস, বাবা বলে গেছে এইখানটা আমার, আমি বাড়ির বড় ছেলে। আর একজন ঢুকে বললো, এই আমিও বড় বউ বা আমিও বড় দিদি, আমারও আছে এখন বোনেদেরও সম্পত্তির ভাগ থাকে। বলতে পারলাম নিশ্চয়ই তোমরা বুঝে যাবে। সেই রকম ব্যক্তিগত সম্পত্তি মনে করেছে কন্ট্রোভার্সি জোনটাকে, যার জন্য না সুকে সরানো উচিত। সুয়ের মতন একজন খারাপ মহিলা থাকা একেবারেই উচিত না। ওনারও সেম বক্তব্য ওনারও। তারপরে মহু ম্যাডামের প্রথম পার্ট যখন দিয়েছেন, তার পরে আমি ওই যে খালপাড়ের মাসি আছে না, মর্কট মাসি, তো মর্কট মাসির ভিডিও দেখলাম। মর্কট মাসি মানে সোনায় সোহাগা গদগদ হয়ে, বন্ধুরা তোমাদের একটু না দেখালে তোমরা মনে হয় মর্কট মাসি যারা ভিডিও দেখেছো তারা বুঝবে। মহুয়াদি আজকে একটা ভিডিও আপনারা দেখে নেবেন, দিদিরা, বোনেরা, মাসিরা, কাকিমারা, জেঠিমারা ভিডিওটা দেখে নেবেন। মহুয়াদি আজকে একটা ভিডিও দিয়েছে, তাহলে কি খুশি গদগদ মর্কট মাসি, হাসলে যা সুন্দর লাগে না বন্ধুরা, ছবি তুলে রাখতে ইচ্ছা করে। আমার ছবি কেন, মনে হয় আমার যেখানে আমি থাকি সেই মোড়ের মাথায় বাঁধিয়ে রাখি। যাই হোক, তো মর্কট মাসি এই কথা বললেন। এইবার মহু ম্যাডাম বলছেন যে সঞ্জয়কে আমি চেটে ভিডিও করছি। সঞ্জয় আমার থেকে অনেক ছোট, 100 বার ছোট, আমাদের থেকে অনেক ছোট। অনেক বলতে আবার ভেবো না আমার সন্তানের বয়সী, ওটা ভেবো না, বা তোমরাও যারাও এখানে ছেলে মানুষ আছো বিবাহিতা, তাদের বয়সী, আবার সেটা আমাদেরও ভাবলে ভুল হবে। যাই হোক, সঞ্জয়ের বয়সী, আমরা আমাদের বয়সী, কিন্তু ছোট অবশ্যই ছোট। তাহলে মানে বলে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে, কথাটা আছে না, তো ঠিক এক জায়গায় দাঁড়ালো। সঞ্জয়ের হঠাৎ অত মানে গদগদ হয়ে, মহুয়াদির একটা ভিডিও দেখে নেবেন, মহুয়াদি ভিডিও দিয়েছে, দেখে নেবেন সঞ্জয় কেন বলল। তার পরক্ষণে ওনাকে কেন এত ক্ল্যারিফিকেশান দিতে বসতে হচ্ছে, তোমরাই বলো কেন এত ক্ল্যারিফিকেশান দিতে বসতে হচ্ছে। ওনার সাথে সুয়ের আর সুজাতার যা কথা হয়েছে, ওনার বক্তব্য অনুযায়ী অনেক ভেতরে কথা হয়েছে। এখানে তো আমি কিছু তুলে ধরলাম, এতদিন তুলে ধরিনি, কেন না আমি প্রয়োজন মনে করিনি, আজকে তুলে ধরেছি, আমি প্রয়োজন মনে করলাম। আমার বক্তব্য হচ্ছে, আপনার মধ্যে যখন কথা হয়েছিল আপনাদের সাথে, এতদিন যখন চেপেছিলেন, প্রয়োজন মনে করেননি, আজকে এত কিসের প্রয়োজন মনে করলেন যে এখানে সব কথা তুলে ধরতে হলো? তাহলে আপনি এই যে সঞ্জয়ের পাচাটা নন, এটা কি করে একটু ক্ল্যারিফিকেশান দেবেন? হ্যাঁ, আপনিও তো সঞ্জয়ের পাচাটা বলতে, মানে কি বলবো, এই আমার মতো না স্পষ্ট বক্তা হতে শিখুন, স্পষ্ট বক্তা হতে শিখুন। আমি ভুল করলে আমার স্বীকার করার অধিকার এখানে আছে, যদি আমার সৎ সাহস থাকে, আর আমি ভুল না করলে আমার স্বীকার করার এখানে অধিকার আছে, যদি আমার সৎ সাহস থাকে। বলতে পারলাম, আপনি ভেতরে গলদ আপনাকে কামড়ে খাচ্ছে, যার জন্যই আপনি বললেন সঞ্জয়ের পাচেটা আমি করিনি, সঞ্জয় আমার থেকে অনেক ছোট, সঞ্জয় কেন বলবে আমাকে? হাসি পাচ্ছে। তাহলে তাই যদি না হয়, তাহলে সঞ্জয় কেন বললো? আপনারা দেখে নেবেন, মহুয়াদি একটা ভিডিও ছেড়েছে, আপনিই বলুন না কেন সঞ্জয় এতদিন পরে হঠাৎ এই কথা বললো? কই, এতদিন তো আপনিও মানে এখানে সঞ্জয় কিছু বলেনি আপনাকে নিয়ে, আপনিও বলেননি, তাহলে দুয়ে মিলে যাচ্ছে না ব্যাপারটা? যে সঞ্জয় বললো মহাদি ভিডিও ছেড়েছে, দেখে নেবেন,
আপনিও বললেন সঞ্জয় আমার থেকে ছোট, সঞ্জয়ের পা চাটি না আমি, সঞ্জয় আমাকে কিছু বলেনি, ও কেন বলবে, আমার মনে হলো তাই বলেছি। কিন্তু যতই মনে হোক, যতই যাই হোক, হ্যাঁ, যদি মনুষ্যত্ব থাকতো, যদি কিছু ভেতরে থাকে না, এতদিন যখন লুকিয়ে রেখেছিলেন তাহলে এখন কেন লুকিয়ে রাখলেন না? ঠিক সময়ে আপনি ভাবলেন এইবারে ঝোপ বুঝে কোপ মারি, আর সেই আকার ইঙ্গিত সঞ্জয় পেল কী করে? আপনি বলুন, আপনি বলুন, সঞ্জয় কী করে জানলো আপনার এই ভেতরের কথা? আপনার সুয়ের আর সুজাতার হয়েছিল, তাই তো? তিনজনের হয়েছিল। তো সেখানে সঞ্জয় কী করে মানে গৃহপ্রবেশ বলে ভুলাবে, ভিতরে প্রবেশ করলো আপনাদের কথার ভিতরে? কি করে করলো বলছি তো। একটু ক্ল্যারিফিকেশন যখন দিতেই বসেছেন তখন একটু স্পষ্ট করে দেবেন। এতদিন বলেননি, এখন বললেন। এতদিন সঞ্জয়ের কথা আসেনি, এখন এলো। এতদিন সঞ্জয় বলেনি যে মহুয়াদির একটা ভিডিও দেখে নেবেন, এখন বলল। তাহলে আপনি পরপর ঘটনাগুলো সাজান না, আপনি সাজান না। সাজালে ফল কি বেরোয়? ওই যে আমরা অঙ্ক করি না, বাচ্চাদের অঙ্ক করতে দিই না, বা নিজেরাও তো বাজারের হিসেব, আমি সবচেয়ে সহজ কথাই বলি, বাজারের হিসেব আসলে আমরা গৃহিণীরা করি না, সবাই করি না? হ্যাঁ রে, কত টাকার বাজার আনলি, তোকে এত টাকা দিয়েছিলাম, দেখি কত ফিরেছে। এগুলো তো সন্তানদের সাথে আমরা বলি, আমি তো বলি, আমি অবশ্যই বলি। তো আপনি এইভাবে হিসেব করে দেখুন না, পরপর মিলছে কিনা অঙ্কটা, দেখুন না একটু। এত ক্লারিফিকেশান দেওয়ার প্রয়োজনই নেই যদি আপনার ভেতর গলদ না থাকতো। আপনার ভেতরে 100% গলদ আছে, যার জন্যই আপনাকে ক্লারিফিকেশান দিতে ভগবান বাধ্য করলো যে তুই যখন বলেই ফেলেছিস এতদিন পরে, কারণ তুই দেখলি এইখানে বললে আমার কিছু ভিউজ আর্ন হবে, আমি ওই দলটায় এন্ট্রি নিতে পারছি, তার আগে সঞ্জয়ের সাথে এই আলোচনাটা করে নিই, না হলে সঞ্জয়ের তো জানার কথা নয়। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, আমার সাথে কাউরির সাথে যদি, আমার সাথে সুয়ের সাথে ধরা কথা হয়নি, প্রশ্নই নেই, হয়নি, যদি কথাই হয়ে থাকে, আমি না বললে বা সু না বললে তোমরা কেউ জানতে পারবে এখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল? জানতে পারবে কি? জানার কথা নয় বন্ধুরা। কখন জানতে পারবে? যখন আমি বলবো তখন তোমরা জানতে পারবে, তাই তো? তারপরে জানার পরে যখন দেখবে অপরপক্ষ যার সাথে হয়েছে কথা সেও ভিডিও করে আমারই নাম বলছে যে আপনারা দেখে নেবেন ওনার ভিডিও, তখন তোমাদের একটা খটকা লাগবে না? মিনিমাম একটা খটকা তো লাগবে, তাই না? ব্যাপারটা কি? তলায় সব আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে সুয়ের বিরুদ্ধে? অবশ্যই হচ্ছে বন্ধুরা, অবশ্যই হচ্ছে। সৎ সাহস নেই, যখন সামনে এসে যাচ্ছে সৎ সাহস নেই এগুলোকে স্বীকার করার। না হলে তোমরাই বলো না, আমার ভেতরের খবর কি করে অন্য লোকে জানবে? তোমরা কি কেউ জানো আমার ভেতরে কি খবর আছে, বা আমি জানি তোমাদের ভেতরে কি খবর আছে? আমি যদি তোমাদেরকে না বলি, বা তোমরা যদি আমাকে না বলো, তাহলে তো আমরা কেউ কাউরির খবর জানতে পারবো না। কিন্তু এখানে জানলো এবং পরক্ষণে সঞ্জয়ও বলল, তাহলে তোমরাই বলো, তোমরাই চিন্তা ভাবনা করে বলো বিষয়টা কোন জায়গায় গেল। কারণ ভিউজ কমে গেছে। শুধু বেচুকে নিয়ে তো ভিউজ হয় না ভাই, বেচু তো ওয়াইটির থেকে অনেক কাল আগে তলানিতে ঠেকেছে, কারণ বেচুকে নিয়ে যারা কন্ট্রোভার্সি পজিটিভ করতো তাদের সবাইকে বেচু টোকলা অনেক কিছু বলে সরিয়ে দিয়েছে। বেচু সেই ধরনের জিনিস, হ্যাঁ। আর বেচুর ভিউজ একেবারে তলানিতে, দোলে দুলনা হচ্ছে। সুতরাং বেচুকে নিয়ে ভিডিও করলে ওনার চলছে না, এটা খুব স্বাভাবিক। আমরা সবাই এখানে ভিউজের জন্য এসেছি, সবাই এই যে গলা ফাড়িয়ে ভিডিও করছি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি সবাই ভিউজের জন্য করছি, প্রত্যেকে যে বিভাগে আছে প্রত্যেকে ভিউজের জন্যই করছি বন্ধুরা, তোমরা সবাই জানো। এবং এখানে তোমরা যদি না থাকো না, আমরা কানা হরিশ্চন্দ্র হয়ে যাব। বড় যতই বাতিলা মারি বুকুনি মারি, কিন্তু সেই শেষে
তোমাদের যদি পাশে না পাই আমরা কিন্তু হরিশ্চন্দ্র হয়ে যাব, অন্ধ হরিশ্চন্দ্র হয়ে যাব, বলতে পারছি। সুতরাং যেটা এখানে ঘটছে সেই সৎ সাহস নেই স্বীকার করার, যার জন্য এরা মিনিয়ে বিনিয়ে এত ক্লারিফিকেশান মহুয়া ম্যাডামকে দিতে হচ্ছে। এবং সঞ্জয় কী করে পরক্ষণেই বললো, আপনারা দেখে নেবেন, মহাদে একটা ভিডিও দিয়েছে, উনিই বলুক না, আপনিই বলুন না সঞ্জয় কী করে বললো, বলুন না কী করে বলল। আপনার ভেতরের বিশ্বাস করা খবর আপনি ছড়িয়ে দিলেন, ঠিক ঝোপ বুঝে কোপ মারলেন, কারণ সবাই মারছে তো আপনিই বা মারবেন না কেন? আপনিও তো মানুষ, আপনারও তো ভিউজের দরকার, তা আপনিই বা বাদ যাবেন কেন? বলুন না, আপনিই বা বাদ যাবেন কেন? তো চলো বন্ধুরা, মহুয়া ম্যাডামকে এইটুকু নিয়ে মানে এতটুকুই কথা ছিল। আসলে আমার কথা অনেক বড় হয়ে যায়, 20 মিনিট হয়ে গেল। এবার চলে যায় মারিয়াকে নিয়ে। মারিয়ার বাচ্চা ছেলে হয়েছে এবং মারিয়া মা আর ছেলে সুস্থ থাকুক এই শুভকামনা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওদের মা, ছেলে এবং অনুপমকে, মারিয়াকে, তার পুত্র সন্তানকে এবং অনুপমকে সবাইকে ভালো রাখুক। আর শুধু ওদের কেই নয়, সবার মঙ্গল করুন এবং বাচ্চা সহ মারিয়া, অনুপম সুস্থ হয়ে মানে ভালো হাসি মুখে বাড়ি চলে যাক, গিয়ে সংসার করুন, মারিয়া স্বামী সন্তান নিয়ে সংসার করুন। তারপরে আসি, মারিয়ার মা ওখানে আসেনি বলে সু বলেছে যেটা, এই কথাটা কিন্তু টুকিটাকিও এখানে বলেছে। টুকিটাকি মানে তোমরা সবাই বুঝতে পারছো, উনিও বলেছেন, আমি শুনেছি। কিন্তু এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে বসে গেল সুকে, বোঝো এই যে মহুয়া ম্যাডামের কথা বললাম, সু, পয়েন্ট টু বি নোটেড, সু অধিকার একজন বসে গেল, তুই তো কিছুই আগা পাঁচতলা বুঝিস না, ওর মা তো পরে এসেছিলো, এই সেম কথা কিন্তু আরেকজনও বলেছিল, টুকিটাকিও বলেছিল। স্পিক টু নট, সেখানে ঠোঁট খোলার ক্ষমতা নেই, কারণ এখন তো পালে হাওয়া বইছে বন্ধুরা, এখন তো হাওয়া বইছে সুয়ের বিপক্ষে। তাহলে আমি যদি বিপক্ষে ভেসে যাই তাহলে আমার যেতে সুবিধা হবে, স্মুথলি আমার পথটা হবে। হ্যাঁ, আর পক্ষ নিয়ে বলতে গেলে আমাকে আরও ছিঁড়ে কুটে খাবে। হ্যাঁ, ভাবো, ভেবে দেখো বিষয়গুলো কোন দিকে বইছে। মানে তোমাদের কালকে বলেছি না, সু হ্যাঁ বললেও সুও সেটা বললো যে আমি যদি এইসব সবাই মারিয়ার ছেলে হয়েছে, কনগ্র্যাচুলেশনস জানাচ্ছে। হ্যাঁ, যারা কোনো দিন জানায়নি, যারা কোনো দিন মারিয়ার ভিডিও দেখেনি, তারাও এখন জানাচ্ছে। বিষয়বস্তু নিয়ে ভাবো একবার, মানে ভিউজের জন্য কোন দিকে দৌড়াতে হয় আমাদেরকে, ভাবো একবার আমরা কিরম ক্যাটাগরির মানুষ হয়ে গেছি। হ্যাঁ, জিন্দেগিতে যারা মারিয়ার ভিডিওই দেখেনি, কিচ্ছু না, তারাও কনগ্র্যাচুলেশনস, বাবারে একেবারে বড় বড় করে লিখে হাসি মুখে। ও ভগবান, ঈশ্বরও হাসছেন যে আমি কি আজব পাবলিক পাঠিয়েছি ভাই, আমার সৃষ্টিতেই ভুল, তাহলে তোরা তো ভুল করবি, আমার সৃষ্টিতেই ভুল হয়েছে, তাহলে তো তোরা ভুল করবি। জিন্দিগিতে মারিয়ার ভিডিও দেখেনি, মারিয়ার ভালো মন্দ চিন্তা করেনি, মারিয়ার কিচ্ছু মানে দেখেনি, জানেই না হয়তো অনেকে এখানে আছে। এই বেলা একেবারে ল্যাজ গুটিয়ে, মারিয়া তোমার পুত্র সন্তান শুভ, গুড, ভালো নিউজ। আরে ভগবান রে ভগবান, এরা করে কি? এরা ভিউজের জন্য আর কত কি করবে? আরে তোরা বললেও মারিয়ার মঙ্গল হবে, না বললেও মারিয়ার মঙ্গল হবে। ওপরে ভগবান আছেন মারিয়ার মাথার ওপরে, অনুপমের মাথার ওপরে, তারাই ওদের ওনারাই এদের মাথার ওপরে আশীর্বাদের হাত রেখেছে। সুতরাং আমরা কি বললাম না বললাম তার উপরে কিচ্ছু নির্ভর করে না। সু বললেই তোমরা এতজন বলছো, হ্যাঁ সত্যি খুব অন্তর থেকে বলছে, গদগদ হয়ে বলছে বন্ধুরা, গদগদ হয়ে বলছে। এরা তো মারিয়াকে খুব ভালোবাসে, মানে প্রাণের চেয়েও বেশি, নিজের পরিবারের চেয়েও বেশি ভালোবেসে ফেলছে মারিয়াকে আর ম্যান্ডিকে। বুঝতে হবে তোমাদেরও, খেলা এখানে তোমাদেরও বুঝতে হবে, অতিরিক্ত ভালোবেসে ফেলছে। এবার সু যদি বলে কনগ্র্যাচুলেশনস, ব্যাস হুড়কো লেগে গেল। তুই বলছিস তোর অভিশাপ ওর বাচ্চার লাগবে, তুই বলবি কাল লাগেনি, তুই এখানে কিছু বলতে পারবি না, মানে জাস্ট লাইকে
মহাভারত না রামায়ণে মন্থরা ছিল? রামায়ণে ছিল মনে হয়, মহাভারতে শকুনি ছিল। যাই হোক, ওই শকুনি মামার মতন ব্যাপারটা হয়ে যাচ্ছে। মানে ও ভালো বললেও এরা সহ্য করতে পারছে না, ও মন্দ বললেও এরা সহ্য করতে পারছে না। এখানে ম্যান্ডি যাচ্ছে, আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছে সোনার চেন নিয়ে। কেন ভাই শুধু সোনা? ম্যান্ডির মতন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশাল হাইফাই লেভেলে চলছে এখন, সবাই তোমাদের মাথার ওপর দিয়ে চলছে, তোমরা এত বেশি তোমাদের জান হয়ে দাঁড়িয়েছে, তা সে শুধু সোনার চেন নিয়ে যাবে? হাস্যকর বিষয় নয়? হিরে জহরতে মোরা কিছু নিয়ে যেতে পারলো না? মাথার মুকুট ওই রাজাদের যেরকম পরায় নিয়ে যেতে পারলো না মারিয়ার ছেলের জন্য? বড্ড হাস্যকর হয়ে গেল। ম্যান্ডির মতন একজন ভালো মানুষ সে শুধু একটা সোনার চেন নিয়ে যাবে? তো সবাই আমরা পারি একটু কষ্ট করে জোগাড় করতে, সবাই পারি। এতে আর কি মহৎ দেখলে তোমরা? আমি তো পারলাম না। তার মানে ভাবো এদের মানসিকতায় কোথায় নিচে নেমে গেছে। এনি হাও সুকে ওরা ছোট করছে, ছোট করবে। এবং এই মারিয়াকে, ম্যান্ডিকে ভালো বলার পেছনে সুকে ছোট করার প্রধান উদ্দেশ্য। মারিয়া এবং ম্যান্ডি কতটা কি সবাই আমরা জানি। মারিয়ার সাথে কি হয়েছিল নতুন করে বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই জানি। সুতরাং এই মারিয়া ম্যান্ডিকে ভালোবাসার জন্য আজকে উঠে পড়ে লেগেছে না, সব দেখাচ্ছে মারিয়ার ভালো হোক, ম্যান্ডির ভালো হোক। এই যে হাঁপাই বলছে না, এটা হচ্ছে কি সুকে জ্বালাবার জন্য, আর কিচ্ছু নয়। এইবার বলি, তোমাকে একটা কথা বলি। আমি জানি তুমি স্ট্রং বলেই এখানে সে নিয়ে আমরা তোমাকে বলি, তুমি নিজেকে সে নিয়ে বলো না, অনেক পরে নিজেকে নিজে বাহবা দিচ্ছ। 100 বার ঠিক করছো, 100 বার ঠিক করছো, এইভাবে এগিয়ে যাও। আর তোমাকেও বলি, এই ছেদো কথায় কান দিও না। ভগবান তো আমাদের দুটো কান দিয়েছে, এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বার করে দাও। কারণ এসব একদম উন্মাদের দল, জাস্ট সাইকো পেশেন্ট হয়ে গেছে। এদের নিয়ে বেশি এরম করো না। তবে আমাদের সবাইকেই তো এখানে কন্ট্রোভার্সি করতে হবে, সেই জন্যেই একটু এরম বলতে হয়। কিন্তু এদের কথাগুলো ভেতরে নিয়েই না, কারণ এইসব জিনিস ভেতরে নিয়ে রাখার নয়। ডাস্টবিনেই ফেলে দাও। আবর্জনা সবসময় ডাস্টবিনেই যায়, বোঝাতে পারলাম? সুতরাং সেইভাবেই এদেরকে গ্রহণ করো, এর বেশি আর এদেরকে গুরুত্বও দিও না, প্রশ্নই নেই এদের সাথে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গলাটা ধরে গেল, এক দিন হয় জানো তো, পাখার তলায় বসলে, ওই জন্য আমি পাখা বন্ধ করে ভিডিও করি। পাখার এই হাওয়াটা লাগলে না মধ্যে মধ্যে গলা একদম ধরে যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর রাত্রির করলাম না ভিডিও, তোমার অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরাই আমাকে বলেছো 3 পার্টে দিতে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু এখনও তোমাদের কথা মতন আমি সেই জায়গাটা তৈরি করতে পারছি না, তার জন্য আমি খুব দুঃখও পাচ্ছি, ভেতরে খুব কষ্টও পাচ্ছি। কিন্তু কি করব বলো তো, সংসারটা মানে এখানে তো কেউ করার নেই, আমাকেই সব সামলাতে হয়। ছেলে আর বাবা যা বাইরের সব কাজ করে, ভেতরটা পুরো আমাকে দেখতে হয়। যার জন্যই না আমি ঠিক সেইভাবে ম্যানেজ করতে পারছি না। বোঝাতে পারছি তোমাদেরকে? নিশ্চয়ই তোমরা বুঝবে, সবাই তো সংসারী, আমরা সবাই বুঝবে। তো চলো, আজকের মতন আসলাম। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।